বৃন্দাবনের এই বৃক্ষের এই ছিদ্রের কাছে অনেক ভক্ত গিয়ে বলে থাকেন এই বৃক্ষকে যে কৃষ্ণকে বলতে কৃপা করার জন্য, কারণ এই কদম বৃক্ষ থেকেই বালক কৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালিয়াদহে কালিয়াকে দমন করার জন্য। কালিয়াদহ স্থানটা দেখানোর সাথে সাথে আপনাদেরকে কাহিনীটাও বলবো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদের। রাধে রাধে। ওই যে কালিয়াদহের পাশে যে রাস্তাটা দেখছেন ওটা হচ্ছে বৃন্দাবনের পরিক্রমা মার্গ। যখন আপনারা বৃন্দাবন পরিক্রমা করবেন তখন এটা ডান হাতে পড়বে এই কালিয়াদহ। বৃন্দাবনের সমস্ত লীলার স্থান আপনাদের অন্যরকম এক অনুভূতি দেবে, তার কারণ হচ্ছে এগুলো ভগবান কৃষ্ণের সাথে যুক্ত আর 5,500 বছর আগের। এটাই হচ্ছে সেই বিষধর কালিয়া নাগের থাকার জায়গা। আগে মা যমুনা এই দিকেই বইতো, কিন্তু এখন যমুনা নদী অনেক পিছিয়ে গেছে। এখন যমুনা নদী আর কালিয়াদহের মাঝে পরিক্রমা মার্গের রাস্তাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে সেই মূল জায়গা যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া নাগের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন। আসুন লীলা কথাটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনাই। একদিন সকালবেলায় কৃষ্ণ তার ধেনুদেরকে অর্থাৎ গায়েদেরকে নিয়ে গোচারণ করার জন্য বৃন্দাবনের এই যমুনার তীরে আসেন। সঙ্গে ছিলেন বলরাম আর যত গোপ শিশুগণ তারাও। কৃষ্ণ তার সখা বন্ধুদের সাথে কথা বলতে বলতে তারা ঠিক এই কালিয়া দহের সামনে চলে আসে। আর এই দহের মধ্যেই থাকতো সেই বিষধর কালিয়া নাগ। ভগবান বিষ্ণুর বাহন গরুর পক্ষীর ভয়ে কালিয়া নাগ এই স্থানে এসে লুকিয়ে থাকতো। শাস্ত্রে লেখা রয়েছে ভয়ঙ্কর সর্প সেই কালিয়া নাগ। সেই কালিয়া নাগের এতটা বিষ ছিল যে সম্পূর্ণ জল এখানকার বিষাক্ত হয়ে গেছিল। এই কালিয়াদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সেই পাখিও কিছুক্ষণের মধ্যে প্রাণ হারাতো, এতটা বিষাক্ত হয়ে গেছিল এখানকার বায়ু। এবার কি হয়েছে, কৃষ্ণের গায়েগুলো চড়তে চড়তে জল পিপাসা পেয়ে যায়। তারা এই দহের জল পান করে আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রাণ হারায়। বালক কৃষ্ণ দেখে এ কি হলো। কৃষ্ণ তার সখা বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে যে এখানে একটা বিষাক্ত সাপ রয়েছে যার নাম কালিয়া নাগ, এবং এই কালিয়া নাগের বিষের কারণের জন্য বহু পশু পক্ষী এইভাবে প্রাণ হারিয়েছে। এই কথা শুনে বালক কৃষ্ণ খুব রেগে যায় সেই কালিয়া নাগের উপর। প্রথমে কৃষ্ণ তার গায়েগুলোকে তার দৈব শক্তি দিয়ে জীবন ফিরিয়ে দেয়। এরপর এই যে বৃক্ষ রয়েছে এই বৃক্ষের এই ডালের উপর কৃষ্ণ উঠে কালিয়া দহের মধ্যে ঝাঁপ দেয় কালিয়া নাগকে দমন করার জন্য। শাস্ত্রে লেখা রয়েছে কৃষ্ণ যখন ঝাঁপ দেয় এই জলের মধ্যে তখন 100 হাত পর্যন্ত উঁচু হয়ে জল উপরের দিকে উথলে উঠে পড়ে। কৃষ্ণের সখা বন্ধু যারা ছিল তারা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে কি হলো করে। এদিকে বালক কৃষ্ণ পৌঁছে যায় কালিয়া নাগের গৃহের মধ্যে। মানুষের মতো দেখতে বালক কৃষ্ণকে দেখে কালিয়া নাগ প্রচন্ড রেগে যায়। সে ফসফস শব্দ করতে করতে বালক কৃষ্ণকে গ্রাস করে ফেলে। কালিয়া নাগ বুঝতে পারে না যে সে কাকে গ্রাস করে ফেলেছে। কৃষ্ণকে গ্রাস করার পরেই তার গলা কণ্ঠ দুগ্ধীভূত হতে শুরু করে। কৃষ্ণের এই বজ্র দেহকে চর্বণ করতে গিয়ে তার মুখ দিয়ে রক্ত ধারা বইতে থাকে। অবশেষে বিষধর কালিয়া নাগ চিৎকার করতে শুরু করে বাঁচাও বাঁচাও, প্রাণ গেল প্রাণ গেল। সর্পরাজ কালিয়া কৃষ্ণকে পেটের মধ্যে রাখতে পারে না, বারবার সে ওগলানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ বেরিয়ে আসতে চায় না। শেষ পর্যন্ত কৃষ্ণ বাইরে এসে কালিয়া নাগের মাথার উপরে দাঁড়িয়ে পড়ে। কালিয়া নাগের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আর যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। কালিয়া নাগের এরকম দুর্দশা দেখে যত নাগগণ ছিল তারা ভয়ে পালিয়ে যায়। কালিয়া নাগের এই যন্ত্রণার চিৎকার শুনে কালিয়া নাগের স্ত্রী সুবলা সেখানে আসেন এবং কৃষ্ণের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন। ভগবান কৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। কালিয়া নাগের স্ত্রী সুবলা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে যে তার স্বামীকে ক্ষমা করে দেওয়ার জন্য, এবং ঘটনাটা বলেন যে গরুর পক্ষীর ভয়ে কালিয়া নাগ এই দহে এসে বসবাস করছে। ভগবান কৃষ্ণ কালিয়া নাগকে ক্ষমা করে দেন এবং এই কথাটা শোনার পর যে গরুর পক্ষীর ভয়ে সে এই দহে এসে লুকিয়ে রয়েছে এই জন্য কৃষ্ণ কালিয়া নাগের মাথার উপরে তার পদচিহ্ন দিয়ে দেন। এবং কৃষ্ণ বলেন যে আজকের পর থেকে গরুর যখন দেখবে যে কৃষ্ণের পদচিহ্ন তার মাথার উপরে আছে, কালিয়া নাগের মাথার উপরে, তারপরে থেকে কালিয়া নাগকে গরুর আর কোনোদিন আক্রমণ করবে না। কৃষ্ণ কালিয়া নাগকে এই স্থান ত্যাগ করে চলে যাওয়ার কথা বলে। এরপর কৃষ্ণ যখন এই জল থেকে উঠে আসে তখন গোপ শিশুগণ, কৃষ্ণের সখা বন্ধুরা, তারা ভাবে যে এ কোনো সাধারণ শিশু নয়। কৃষ্ণের সখা বন্ধুরা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা কৃষ্ণকে পেয়ে সবাই কাড়াকাড়ি করে, তারা সবাই কৃষ্ণকে আলিঙ্গন করে। বলরাম কৃষ্ণকে জড়িয়ে ধরে আদর করে। এই ছিল বৃন্দাবনের কালিয়া দহের আসল কাহিনী। যখন বৃন্দাবনে আসবেন তখন অবশ্যই এই স্থানটা একবার দর্শন করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।